আসসালামু আলাইকুম। আমি ফার্মে ২ মাসেরও বেশি মুরগি উঠাইনি। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমরা কেন খামারে মুরগি উঠাচ্ছি না সেটা পরে বলবো। হ্যাঁ, আজকে আমি সে বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আজকের কাজের বিষয় নিয়েও কথা বলে নিই। এখন শীতকাল আর এই শীতে মুরগি পালতে হলে ঘরটা আবদ্ধ রাখতে হয়। আমরা বাচ্চা যেখানে রাখবো সেখানটায় উপরে সিলিং করব আর চারিপাশে ঘিরে দেব যেন ঘরটা সবসময় গরম থাকে। আমি প্রতিবারে আমাদের খাবারের বস্তা মানে ফিডের বস্তা দিয়ে ঘরের উপরের সিলিং করে থাকি। আমরা আগে যে সিলিং করেছিলাম সেটার অনেক চট ভালো ছিল আর আমরা প্রথমে ওই চট দিয়েই সিলিং করব। কম পড়লে নতুন করে ফিডের বস্তা দিয়ে বাকি কাজ শেষ করব ইনশাল্লাহ। আমি দীর্ঘদিন ধরে কন্ট্রাক্ট ফার্মিং করেছি ব্রয়লার। আমি এখন নিজস্ব মুরগি পালন করতে চাই। আমি কালার বার্ড ঘরে উঠাতে চাই। আমি যখন ডিলারের কাছ থেকে বাচ্চার দাম শুনেছিলাম তখন বাচ্চার দাম ছিল ৭৫ টাকা আর তার জন্য আমি খামার খালি রেখেছিলাম। বাচ্চার দাম কমলে আমরা বাচ্চা উঠাবো আর এটাই কারণ। এখন অনেকটা শীত, মুরগি বাচ্চা সুস্থ রাখতে হলে আমাদের সিলিং করা, চারপাশে আবদ্ধ করা খুবই জরুরি। সিলিং করলে বাতাস, উপরের কুয়াশা আর শীত কন্ট্রোল করা খুবই সম্ভব। আমরা কিছু কাজ শেষ করে বাজারে নাস্তা করতে গেছিলাম। আমার ফার্মের পাশে বাজার হওয়ায় আমি যখন খুশি তখন বাজারে যেতে পারি। আপনারা ভাবছেন আমি ফার্মে কাজ করতেছি কিন্তু চোখে চশমা পরা কেন? এটারও একটা কারণ আছে। আমার চোখে ভাইরাস লেগেছে। আমার চোখটা এতটাই লাল যে আমি খালি চোখে কিছু করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ সবাইকে এত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আবারও নতুন কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।